হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি তো তোমাদের দুষ্টু মিষ্টি বন্ধু। তো আজকে আমি একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। তো আজকে নিরামিষ করেছি, তো তোমাদের সাথে একটু তুলে ধরলাম। কেমন হয়েছে চলো দেখতে থাকো কিভাবে বানিয়েছি। চলো সঙ্গে থাকো, পাশে থাকো, না দেখলে বুঝতে পারবে না। আমি এটা একদমই নর্মাল মশলা ছাড়া, মানে মশলা মানে কি, মশলা হালকা গুঁড়ো মশলা দেব, বেশি দেব না। একদম নিরামিষ কালো জিরা, একটু জিরার গুঁড়ি, আদা ঘষে ঘষে দিয়েছি একটু, আর লঙ্কা চিড়ে দেবো, একটু হলুদ লবণ, এই আর কি। তাছাড়া বাটাবাটি ছাড়াই আজকে তোমার গুঁড়ো মশলা দিয়েই করব। একদম নর্মাল রেসিপি নিরামিষের। তো চলো দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। তো কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই আমি কিছুটা তেল দিয়েছি। এখন আমি তোমার এখানে কালো জিরাটা দিয়ে দিলাম। কালো জিরা দিয়ে তোমার নিরামিষ তরকারি করবে, খেতে খুব সুন্দর টেস্ট হয়। আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে একটু কমেন্টে জানিও। তো আমি এখানে তোমার আলুগুলো দিয়ে দিয়েছি, আর তোমার কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। 2 থেকে 3টে আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। তো দেখো আমি এটাকে ভালো করে সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যেহেতু আমি তোমার ঝিঙাগুলো তো খুবই নরম আর জল বেরিয়ে যাবে, ওটা আমি পরে দেব। ওটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তার জন্য আমি আলুটাকে আগে আমি ভেজে নিলাম। তো দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে। তারপরে আমি তোমার এখন ঝিঙা যে কেটে রেখেছিলাম গোট গোট করে, ওগুলোকে আমি এখন দিয়ে দিলাম। তো দেখো আমি আবারও ভালো করে সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি। তো এইবার আমি একটু লবণ দেব। এতক্ষণ কিন্তু আমি লবণ দিইনি, শুধু আমি ভেজেছি। তো দেখো এবার একটু আমি হলুদ দিলাম। তো এইবার আমি সুন্দর করে নাড়িয়ে দেবো। একটু তোমার আদা মেশিনে ঘষে রেখেছিলাম, সেটাই দিলাম। ঠিক আছে, আজকে বাটা মশলা ছাড়া আমি তোমার গুঁড়ো মশলা দিয়েই আমি রেসিপিটা করব। তো চলো সঙ্গে থাকো, না দেখলে তো বুঝতে পারবে না। ঠিক আছে, তো রেসিপিটা পুরোটা যদি না দেখো না, লাস্টের একটা মজাটাই তোমরা দেখতে পাবে না, ভীষণ মিস করে যাবে। তো আমি রেসিপিটা দেখো আমি সুন্দর করে নাড়িয়ে নিয়েছি। তো এখন আমি কিছুটা জিরের পাউডার দিলাম, আর তোমার হলুদ পাউডার দিলাম। তো এখানে জিরে পাউডার দিয়েছি আর লঙ্কার পাউডার দিয়েছি, মানে তোমার একটু কালার হওয়ার জন্য, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি। তো কাঁচা লঙ্কাতে তো খুব একটা ঝাল হবে না আর কালার হবে না, তো তার জন্য একটু সামান্য তোমার লঙ্কার গুঁড়ি দিয়ে দিয়েছি আমি। তো দেখো আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো একটু জল দিলাম, যেহেতু এটা একটু সামান্য ঝোল ঝোল রাখবো, ওই জন্য একটু জলটা দিয়েছি। তো চলো দেখো আমি এখন একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি এখন ঢাকা দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি ফুটে যাবে। তো দেখো আমি ঢাকনাটা তুলে নিয়েছি, কতটা আমার সুন্দর হয়ে গেছে। তো এইভাবে তোমরা ঝিঙে আর আলু গোট গোট করে কাটবে, কেটে নিরামিষ এইভাবে রান্না করবে, সত্যি অপূর্ব লাগবে, খেতে সুন্দর লাগবে। তোমরা গরম গরম রুটির সাথেও খেতে পারবে, কিংবা তুমি ভাতের সাথেও খেতে পারবে। গরম গরম রুটির সাথে তো আমার ভীষণই ভালো লাগে, আমি তো বেশিরভাগ এরকম করে তোমার রুটির সাথে খাই। তো সামান্য একটু স্বাদ মতন আমি চিনি দিয়ে দিলাম, যে কোনো নিরামিষের মধ্যে একটু সামান্য মিষ্টি না দিলে ভালো টেস্ট আসে না, তার জন্য আমি একটু সামান্য চিনি দিয়েছি। তো দেখো আমার রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো, সঙ্গে থেকো, আর ভিডিওটা ফুল দেখো। তোমাদের ভালোবাসা যদি পাই আবারও আমি ভালো ভিডিও নিয়ে আসবো, তোমাদের পাশে থাকবো, তোমরা আমার পাশে থেকো। এটাই তো আমাদের পরিবার, বলো। আমি সবাই মিলেই আমাদের একটা পরিবার। আমরা এই পরিবারে যদি সবাই একসাথে যোগদান না করলে আমরা কোনো দিনই আমরা মানে সফল হতে পারবো না। তো চলো আমার রেসিপিটা রেডি হয়ে গেছে, তো আমি নামিয়ে নিয়েছি। আমার রেসিপির কালারটা সত্যিই অসাধারণ হয়েছে। কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো। আমি নেক্সট ভিডিও নিয়ে আমি আবারও চলে আসব। তো চলো আজকের মতন এখানেই বাই, টাটা, ভালো থেকো, নমস্কার জানিয়ে আমি এখানেই শেষ করছি।